আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজনে প্রশ্ন করেছিল আরাফার দিনে রোজার ফজিলত সম্পর্কে। হ্যাঁ, আরাফার দিনে রোজার অনেক ফজিলত রয়েছে। এ সম্পর্কে তিরমিজি শরীফের একখানা হাদিস আসছে। عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আশাবাদী, যেই ব্যক্তি আরাফার দিন রোজা রাখে আল্লাহ রব্বুল আলামিন তার 1 বছর আগের ও 1 বছর পরের গুনাহরাশিগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এখন আসুন, আমরা যে আরাফার দিন রোজা রাখবো, এটা কি তারিখের ক্ষেত্রে ধার্য করব নাকি দিনের ক্ষেত্রে ধার্য করব? আমরা যদি তারিখ নির্ধারণ করি তাহলে তারিখের সাথে দিন মিলে না। আবার যদি আমরা দিনকে ধার্য করি তাহলে অনেক ব্যক্তির সাথে তারিখের সাথে দিনের ধার্য মিল হয় না। অতএব উভয়টা মিল করার জন্য উত্তম পন্থা হচ্ছে জিলহজ মাসের 8ম তারিখ এবং 9ম তারিখ, এই 2 দিনে যদি আমরা রোজা রাখি, সারা বিশ্বের মুসলমানরা যদি এই 2 দিনে রোজা রাখে, তাহলে আরাফার দিন আমাদের কারো কাছ থেকে আর ছুটে যাবে না। যেমন আমরা বাংলাদেশে যারা বসবাস করি, সৌদি আরবে যেদিন আরাফার দিন সেই তারিখ থাকে 9 তারিখ, আর আমাদের বাংলাদেশে আরাফার দিনের সেদিন তারিখটা হয় 8ম তারিখ। অতএব তারিখের সাথে দিনের মিল থাকতেছে না। অতএব আমরা যদি 8ম তারিখ এবং 9ম তারিখে রোজা রাখি, তাহলে আরাফার দিন নিশ্চিতভাবেই আমরা পেয়ে যাব এবং এর ফজিলত আমরা হাসিল করতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই পবিত্র ইয়াউমে আরাফার দিনে রোজা রেখে এর ফজিলত হাসিল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।